জীবনে ওয়াজ সঙ্গে আজকে ওয়াজ দেখাই দেব। হুজুর বলেন শনিবারে মাটি তৈরি, হাত উঠান। শনিবারে মাটি তৈরি, রবিবারে ওয়াল জাবাল পাহাড়, সোমবারে ওয়াল সাজার, মঙ্গলবারে ওয়াল মাকরুহা। যত খারাপ জিনিস হইছে মঙ্গলবারে বানাইছে। পৃথিবী জিনা হইছে প্রথমে মঙ্গলবারে। প্রথমে ঘুষের ঘুষ, শুধু জিনা ব্যভিচার, এগুলো পৃথিবীর সর্বপ্রথম মঙ্গলবারে শুরু হয়। এই ওয়াজ জীবনে শোনেন, আমার হাদিস নিয়ে আসছি। ভুল ধরলেই তো গাল ধরে ঠেসে ধরবো, এই যে নিয়েছে ফটো করিয়া। এমন ওয়াজ করবো তোদের মৌলবীরা যে ওয়াজ না করে সেই ঠুক করে থবো। ওয়াজ যেটুক করছে জানা সাথ জানা আছে, যেটুক অজানা সেই দু কাজ বাংলাদেশের বুড়ো মৌলবী করে থবে। জোরে কান আল্লাহু আকবার। শনিবারে মাটি, একটু হাত নাকাও। শনিবারে ও রবিবারে ওয়াল জাবাল পাহাড়, সোমবারে ওয়াল সাজার গাছগাছালি, মঙ্গলবারে ওয়াল মাকরুহা নাপাক পয়দা, বুধবারে ওয়াল নূর আলু, বৃহস্পতিবারে ওয়াল দাওয়াবা সবজি জীব জন্তু, আর শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত আল্লাহ তাআলা আদমকে বানাইছে। সালাসু মিআতু ওয়া সিত্তুনা মাফসিলাম মিনাত তুরাব। হাদিসে আসছে হুজুরকে 360 খানা জোড়া দিয়ে তৈরি করছে। আমি লন্ডনে যখন, আমার এক মেয়ে থাকে আমেরিকা, ভাই থাকে লন্ডনে, আমারে সকলেই বলছে ডাক্তাররা, আমার ছোট ভাই এখন বড় ডাক্তার, তো বলছে যে আমার ভাই আসবে ইউনিভার্সিটি প্রফেসর। বলে ঠিক আছে। তা আমি বললাম আপনারা তো ডাক্তার? বলে হ্যাঁ ডাক্তার। বলে মহিলা যদি, আমার আজ যারা যে আমার নাতিন বোনেরা শুনতিস, যদি মুসলমানের জন্ম হইয়া থাকো, স্বামী যখন আসবে মাথার চুল দিয়ারে ময়না, আপন স্বামীর পাও মুছাই দিও। স্বামী যদি খুশি থাকে জান্নাতে যাবা জোরো জোরো। কথা কন না কা? আর যারা, এই জন্য হুজুর বলেন মঙ্গলবারে যদি কেউ জন্ম নেয়, মঙ্গলবারে যদি কেউ সহবাস করে বাচ্চা হয়, আল্লাহর কোরআন হাতে রাখে বলছি, হাদিস শরীফের মধ্যে আছে, তা কোনদিন ভালো হবে না। বলেন ওয়া আসবাহা ফাআদু উম্মি মূসা ফারিগা ইন কাদাত লা তুবদি বিহি লাউলা أربتنا على قلبها لتكون من المؤمنين हर जगह दल तू के चश्मी सरवादर ही के मूसा बंदना दम में कुनद अल्लाह अल्लाह चश्ती दरिया तू भी खम हम सरारद तू के चश्मे अद जहा बंदरा दल रब्ते दरियत में कही आगरानम तू न दरिया में दही रब्ते बरवद चूक चंदद अदमनाद रुक कादर मिकुनद शम्सु कमर अल्लाह अल्लाह मिकुनद जुमला जहां। मेरा मार আদম আলাইহিস সালাম হুজুরকে বললেন, আপনি দুধের গিলাস দিয়েছেন, ওই গিলাসে একটু রেখে দেন। হুজুর বলেন নুখামাতান ইল্লা ওয়াকাত কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়া জিলদা। বুখারী শরীফের জিলদা আউয়াল 38 পৃষ্ঠার মধ্যে আসছে, হুজুর থুতু মোবারক যখন ফেলবে সাহাবীরা হাত পেতে নিয়েছে। একটু হাত দেন না কেন? আমি বুখারী পড়াই, যদি না থাকে আমার জিহ্বা আমি কেটে থাকবো, জীবন আওয়াজ করব না। নখামাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু
হুজুর থুতু মোবারক ফেলছে, সাহাবারা বলছে হুজুর নিচে ফেলবেন না, মুখে নিয়েছি। কি মায়া, কি মহব্বত! কোন যে ইসি মাই ধরলে কান্না থামিয়ে যায় কেন, আর বাবায় থামাইতে পারে না কেন? আর এসি মানুষের শরীরে কতগুলো জোড়া আছে, কতগুলো পশম আছে, নাভির থেকে পায়খানা পর্যন্ত কতগুলো পশম, সেই পশমের নাম কি? মাথার চুলির নাম কি? বগলের চুলির নাম কি? ডাক্তাররা যারা আইছে সব সব কিন্তু স্যার আমরা তো জানি না, বলে আমি তাই করব। মানুষ কেন মায়ে ধরলে কেন থামিয়ে যায়? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানাচ্ছে মায়ে ধরলে কেন থামিয়ে যায়। এটা কোরআন দিয়ে দলিল শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে পরিষ্কার জানাই যায়, তোমরা শোনো, মায়ে ধরলে কেন থামিয়ে যায় আর বাবাই ধরলে কেন থামে না? একটু জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাপাকের থেকে যখন সৃষ্টি হয় তখন এই জিনিস পিতা মাতার মার থেকে নেয়, মার থেকে নেয় আমিয়া রক্ত, গোশত, চামড়া আর চর্বি, আর বাবার থেকে রক্ত, চুল আর ভালোবাসা আর অমিয়া দামাক্ত। এই চারটি জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে অমিয়া তৈরি করে। এই জন্য যখন কান্নাকাটি করে, মার চামড়া আছে, মার রক্ত আছে, আর বাবা এবং মা যখন মিলন হয়, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, নারী পুরুষ যখন মিলন হয় তখন পুরুষের বীর্য থেকে আল্লাহ চারটা জিনিস সৃষ্টি করে। 1 নম্বর চুল, 2 নম্বর রং, 3 নম্বর হাড়, 4 নম্বর চর্বি, আর মার থেকে অমিয়া গোশত, চামড়া, তারপরে মানাকা, তারপরে তেল। এইগুলো তৈরি করার পরে যখন সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান, যখন 40 দিন হয়ে যায়, মাসিক বন্ধ হয়ে যায়, আল্লাহ তাআলা তখন মার স্তনের ভিতরে ফ্রিজ রাখে, তখন দুধ সৃষ্টি করে। ডাক্তাররা, আমি ইংরেজি বলতেছি, বাংলা আপনাদের বললাম, জড়াই দোষে একজন পায় যে জীবনে আমরা এত বড় ডাক্তার। আমি বলে নাকের মধ্যে 2112টা পশম আছে, এই পশমের নাম আমি ইংরেজিতে বলবো। ওরা কয় বাবা এ কি কোথায়, এ কারে নিয়েছে, এটি বেকায়দা। ডায়াবেটিস কেন হয় জিজ্ঞেস করলাম। ডায়াবেটিস, আল্লাহ রাসূল বলেন, তোমরা যখন নারীদেরকে ঘরের কর্তা বানাবা, দেশের কর্তা বানাবা, আমি আল্লাহ তখন জমিনে 8টা গজব পাঠাবো। যেরকম কয়টা? 1 নম্বর কতালাহুল হবলা, তখন সারা পৃথিবীতে সিজার চালু হয়ে যাবে। এখানে যারা মুরব্বী আছেন, আল্লাহর কোরআন শপথ করে বলেন, আপনার মা, আপনার দাদি, আমার দাদি, আমার মার সিজার করা লাগেনি, এখন কেন করা লাগে? কথা কথা একটু কথা, হাত উঠা, নদ বন্ধ হয়ে যাবে। কোরআন শরীফ আসছে, কোরআনের বাইরে যাব না। লাউ ইউতিউকুম ফি কাসীরিম মিনাল আমরি লানিতুম ওয়ালাকিন্নাল্লাহ হাব্বাবা ইলাইকুমুল ঈমান। হাদিস শরীফের মধ্যে এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, আল্লাহ রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর দ্বীনের তাবলীগের আয়াত হলো বেধর্মীদের কাছেও চিঠি দেয়, কিন্তু আমাদের দেশে আমরা মুসল্লিদের, নামাজিদেরকে দাওয়াত দেই, একে দ্বীনি দাও তালিম বলে।
যেরকম কি দিনী তালিম বলে যারা তাবলীগ করেন আমার ভাইজানরা বুঝে নেন, তাবলীগের আয়াত হলো সূরা মায়েদার মধ্যে, এখানে হাফেজ সাহেবরা যদি থাকেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনি আমার থেকে যা কিছু যা কিছু আমি নাযিল করেছি 30 পারার 114টা সূরা মানুষের কাছে পৌঁছায় দাও, বেধর্মীদের কাছে তোমরা এটা পৌঁছায় দাও, মুসলমানদের কাছে শুধু যদি পৌঁছায় একে বলা হয় দ্বীনি তালিম। এটি যেরকম কি হুজুর চিঠি দিলেন আশি খানের ভিতরে শুধু বাদশা নাজ্জাশী খ্রিস্টান মুসলমান হয়েছে, নামটা কি বাদশা নাজ্জাশী, এটি যেরকম বাদশা নাজ্জাশী। আর পারস্যের বাদশা খসরুর কাছে হুজুর চিঠি দিলেন, এই চিঠিটা হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বাহরাইনের গভর্নরের মাধ্যমে দিলেন। হুজুরের চিঠি এই বদমাইশ ছিঁড়ে ফেলল। আল্লাহর নবী যখন কানে গেল যে আমার চিঠিটা ছিঁড়ে ফেলেছে, হুজুর বদদুআ করলেন, আইয়ুমাজ্জাকা কুল্লা ইনদা মুমাজ্জিক, হে আল্লাহ আমার চিঠিতে যেমন বাদশা খসরু ছিঁড়ে ফেলেছে, তার রাষ্ট্রকে তুমি টুকরো টুকরো করো। একটু হাত উঠান, হাত নবীর যারা উঠবে না তারা ওই খসরুর লোক আমার রাসূলের উম্মত থেকে খারিজ, তারা এই দিকে তাকায় ছিঁড়ে ফেলল। হুজুর যোহরের নামাজের সময় বড় দোয়া করলেন, মাত্র মুহূর্তের মধ্যে ইরানকে আল্লাহ টুকরো টুকরো করে দিলেন। পারস্যের বাদশা পাগল হয়ে গেল, এই বাদশা খসরু পাগল হয়ে গেল, পাগল হইয়া মদ খাইয়ে ওটা মরল। ওর ছেলে বলল আর মাকে, আব্বা মরে গেছি, তোমার মতন তো সুন্দরী মহিলা নাই, তোমার পেটে হইছি, এনে আব্বার বদলে আমি তোমাকে বিয়ে করব। মানে পাগল হয়ে গেছে। খসরুর স্ত্রী দেখল, ও বিধি রে, নিজের ছেলে করতে চায় বিয়া, এ ছেলে রে যখন ঘুমাই রইছে গালের ভিতরে বিষ ঢালিয়ে দেছে, সকালে বেলা সমাধা হয়ে গেছে, একেবারে তরল পাওয়ালা বিষ খাওয়াইছে, ছেলেও মরল। থাকলো একটা মহিলা, তার নাম শিরিন, যেরকম কি শিরিন শেলা, এটি জোরে 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 শিরিন শেলা। একে করলো, একে রাষ্ট্রের ক্ষমতা যখন দিল, হুজুরির কাছে যখন আর সংবাদ আসলো, কোরআন হাতে রেখে বলি মিশকাত শরীফের বাবু কিতাবুল ইমারতের 321 পৃষ্ঠার ভিতরে হাদিস আল ফাসল সালেসের মধ্যে আসছে, লাইয়ুফলিহা কওমুন ওয়াল্লাহু আমারহুম ইমরা, সেই জাতি নো নেশন ক্যান প্রসপার হু গিভ দি স্টেট রুলিং টু দ্য ওমেন ইফ সো দেয়ার আর মুরতাদ, সেই জাতি কখনো সফলতা অর্জন করতে পারে না যাদের শাসন ক্ষমতা একজন মহিলার হাতে তুলে দেয়। এই ঘটনার পরে এই যে তাকা গেল শেষ হইয়া, হুজুর বলেন মহিলারা যখন ক্ষমতা নেবে আল্লাহ পাক তখন জমিনে 8টা গজব দেবে। একটু হাত উঠান, একটু গনেন গনেন গনাই, একটু ইউটিউবরা গনেন। 1 নম্বর, সারা পৃথিবীতে সিজার বেড়ে যাবে। 2 নম্বর, ইসির মতন ডাক্তাররা রোগীদের উপরে অত্যাচার চালাবে। 3 নম্বর, দেশের শিক্ষিত লোকেরা সুদ ঘুষটাকে তারা পছন্দ করবে। 4 নম্বর, পৃথিবীতে
জিনার সংখ্যা বেড়ে যাবে। পঞ্চম নম্বর, সকল দ্রব্য মাল ঊর্ধ্বগতিতে হবে। 6 নম্বর, স্ত্রীর কথা শুনিয়া মাকে কষ্ট দেবে। ওয়াতা আর রজুল ইমরাতাহু ওয়া আকা উম্মাহু। আর 7 নম্বর, পৃথিবীর সব খাদ্য খাতকের থেকে স্বাদ উঠে যাবে। একটু জোরে জোরে জোরে। সব জিনিসের যে স্বাদ আগে ছিল এই স্বাদ গুলো থাকবে না। আগে ইলিশ মাছ, আমার বাড়ি বাংলাদেশ, ইলিশ মাছ খাইলে এই দ্বারে রান্না করলে ভাজলি পাশের বাড়ি বিনি পয়সায় চলে যেত। এখন স্ত্রী ফ্রিজ শরীফের মধ্যে ইলিশ মাছ রান্ধে, গালে যদি খায় নাকে কোনো ঘিরান যায় না। একটু কন, একটু তাকা জীবনে ওর শুনছি, এরকম ওর শুনবি কোথায়? মানে ইলিশ মাছ যা খাবে অমিয়া রান্না করবে, গালের মধ্যে ঢুকবে। গালের থেকে নাক কয় কিলোমিটার রে? কথা কয় না আমার নাতিরে, কথা কয় না। জীবনে ওর শুনছি, আজকে বাংলাদেশের এক বুড়োর শুনে দেয়। আল্লাহ রসুল বলেন, গালে খাইবে না আঁকে ঘিরান যাইবে না। আগে আপনারা যারা ইলিশ মাছ খাইছেন বলেন, ইলিশ মাছের যে স্বাদ ছিল, ঘিরান ছিল, তা কি আছে? কথা কেনা কমিয়ে পাবেন তার খাবেন, আমরা তাই পাই না। ওই সাগরের মাছ মারিয়ে হেলিকপ্টারে একেবারে ঢাকা এয়ারপোর্টে দেয়, সেখানটা আপনাকে ভাগ্যে জোটে। সেদিনকে দেখি কি আমি বনগাঁওয়ানে এইরকম বড়খান ইলিশ মাছ আছে 2 কেজি। আর আমার কোরআন শরীফ হাতে রেখে এই বছরে 2 কেজি এটা ইলিশ মাছ আমি কিনতে পারি নেই, অত পয়সা খাইছে শেষ। আর 8ম নম্বর বেমান হয়ে মারা যাবে। তখন পৃথিবীতে পীর ওলি আল্লাহদের শিক্ষকদের মানবে না। শিকায়ত কুনাদ হার কি উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালা চারেরা কে আকি ইলমুসফরা মুসওয়াদ দিগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ সোয়াম আকে শাকিসি বামিরদ যাওয়া চাহারম বেমারওয়া আদ জাহান। উস্তাদ, মা বাপ, শ্বশুর শাশুড়ি, পীর ওলি আল্লাহ, এদেরকে যদি বদনাম গায়, আল্লাহ তাআলা বলেন 4টে মুসিবত আসবে। একটু হাত উঠা, কয়টা হাত উঠলো না কেন? 1 নম্বর, শিকায়ত কুনাদ হারকে। ইউটিউব ভাইরা এইটি দিলি সারা পৃথিবীর মানুষ যাবে। শিকায়ত কুনাদ হারকে উস্তাদেরা গ্রেফতারে বাসাদ বালা চারেরা ইকিয়াকিল মুসফরা মুসওয়াদ দেগার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ সুয়াম আকে শাকিসি বামিরদ যাওয়া চাহারম বেমা রওয়া আদ জাহা। শ্বশুর শাশুড়ি, মা বাপ, পীর ওলি আল্লাহদের, উস্তাদদেরকে, শিক্ষক মন্ডলীদেরকে যদি শ্রদ্ধা না করে শিকায়েত করে, আল্লাহ পাক 4টে মুসিবত দেবেন। একটু যেরকম কয়টা? 1 নম্বর, সে এলেম ভুলে যাবে, বিদ্যা অকজ হয়ে যাবে। 1000 ডিগ্রি আনবা চাকরি ইহি মিলবে না। 2 নম্বর, রিজিকে কষ্ট হবে। 1000 বিঘার জমির ঘের আছে, ইরিদান আছে, আল্লাহ তাআলা এমন বেদি দেবে একটা মিষ্টি শরীরও খাইতে পারবে না। এটা কথা কন না? সেদিনকে আমি সচিবালয়ে গেছি, এই আমাকে বাংলাদেশের, আমি আর সচিবালয় গেছি যারা নতুন উপদেষ্টা হইছে, ওখানে গেছি। আমার কয় স্যার মিষ্টি খান। ওরা 10টা মিষ্টি আনছে, কিন্তু কেউ খায় না। আমি চাপিয়ে খাইছি। হুজুর ওইগুলো সব খাইতে পারবে? বলে হ্যাঁ পারবো।
তোমরা খাবা না কেন? বলে হুজুর সকলই আমাদের ডায়াবেটিস। আমি মনে মনে হাতে কেটলা দিছি, আল্লাহ ভালো হইছে, ওরা অসুখ সব ডায়াবেটিস শরীফ। আজ মিষ্টিগুলো আমি খাবো, মিষ্টি এরকম সিবি সিবি রস ফেলাই দিয়ে খাইয়ে ফেলাইছি। এরপরে বলছে আরো আছে। দোজখে যখন গুনাহগাররা পুড়ে ছাই হয়ে যাবে, তখন জাহান্নাম আল্লাহকে বলবে হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। ও আল্লাহ, নাফরমানি কি তো পোড়াইয়া শেষ করলাম, আরো কি তোমার নাফরমান গুনাহগার আছে? জোরে কোন হালিম তালাতি, এটি জোরে হালিম তালাতি ওয়া তাকুলু হাল মিন মাজিদ। আপনাদের কিরম লাগতেছে গন্ধি? কোরআন আর কোরআন বাজে কোন ছাই গোষ্ঠী বাপ দাদার কিচ্ছা নাই। কোরআন হাদিস আলোচনা চলবে। নারাই তাকবীর, হাত উঠান, নারাই তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারাই তাকবীর। এবার ইসি আয়াতে কারিমা উঠে গেলাম। আদম আলাইহিস সালাম বলেন, আমার রাসূল আপনি কেন দুধ খাইলেন? বলে আল্লাহ পাক আমারে ইশারা করছে, দুধ খাওয়ার কারণে 120টা কাতার হবে। কত? একটু হাতটা কত? হাদিস শরীফের মধ্যে আসছে 120টা কাতারের মধ্যে আপনার উম্মতি বেশি হবে। সকল দ্বিতীয় আসমানে যাইয়া হযরত ঈসা আলাইহিস সালাম এবং হযরত ইহইয়া আলাইহিস সালাম মামা ভাগ্না ওই আসমানে আছে। বর্তমান ঈসা আলাইহিস সালাম আসমানে জীবিত আছে। একটু হাত উঁচু করুন, জোরে করুন আল্লাহু আকবার। উনি আসবে, আমার রাসূলের উম্মত হয়ে আসবে। মিশকাত শরীফের 480 পৃষ্ঠার মধ্যে আসছে, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইলাল আরদ ফায়াতাজাওয়াজু ওয়া ইউলাদু লাহু ওয়া ইয়ামকুসু 45 সানাতা সুম্মা ইয়ামুতু ফায়দুফানু মাই ফি কবরি ফাআকামু আলা ঈসা ইবনে মারইয়াম ওয়া আহাদিন বাইনা আবি বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম আসবে মসজিদে বাইতুন দামেস্কে। এখানে আমি 4.5 বছর চাকরি করেছি। এর পাশে দামেস্কে মিনার আলা মসজিদের দক্ষিণ পাশে হযরতে হাবিল আলাইহিস সালামের কবর 55 হাত লম্বা। কথা কয় না? বাবা লম্বা ছিল 60 হাত। এই আদম আলাইহিস সালামের আমিয়া ওনার পারসা পাশে আপনাদের হিন্দুস্তানের পাশে শ্রীলঙ্কা আদম চূড়ায় এই গ্রামটার নাম এনুভাদা পাস। আমার জীবনে আমি 2 বার ওখানে গিয়েছি। আদম আলাইহিস সালামের পার দাগ হলো লম্বা 5 ফুট 6 ইঞ্চি, চওড়া হলো 2 ফিট 6 ইঞ্চি। কথা কয় না? আপনার মতন আমার একটা মানুষ যত এরকম পাড়া, ওখানে একটু চাটা দিলাম। এক মৌলবী কয় এটা না যায়, মানে একে থাপড়ে দাঁত সব ভেঙে ফেলাই দেবো। আমি মুহাদ্দিস, আমার কাছে না যাইস পাতা না যায় যাইস কি হয়তো আমি পড়াই। আল্লাহ তাআলা আল্লাহর নবীর গলা ধরে কান্দে কয়, ও দরদি সেই জানে যার ব্যথারে দরদি কি বলি বরে। হুজুরের গলা ধরে আদম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে বেহেশতের মধ্যে ওই গাছের কাছে যাতে নিষেধ করেছে। একটু হাত উঠাও, যে হাত উঠাবেন খোদার দুশমন, হাত উঠা। ওই যে গাছ, ওই গাছের কাছে নিষেধ করেছে, ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই গাছের কাছে যাস না। ওরা শয়তানের দুকায় আমার বিবি
কিডা হাওয়া, জোরে কোন কিডা? ও হাওয়া, হাওয়া, ও বাতাস, ও বাতাস। আল্লাহ তাআলা নিষেধ করে দিল ওই গাছের কাছে যাবি না। কোন্দা বানাদ তুকে চশমে আজ হাওয়া, বন্দে দারাদ তু আদমে আদ জাহা। আরে ও রে হাওয়া রে আমার, ওই গাছের কাছে তুমি যাইও না। গাছের ফল দেখে শয়তানের পদস্খলন হয়ে গেল। যাবার পরে যখন আমিয়া ফল খাইছে, মাসিক জারি হয়ে গেছে। একটু হাত উঠাইতে হবে, কাঁপাইতে হবে না, কলম করুণা হবে। হযরতে মা হাওয়াকে আল্লাহ বললেন, আমি আদমকে দোষী করলাম, হাওয়াকে করলাম না। দেখেছেন কারবার। আমার সাথে আমার নাতি পুতিরা পড়বি, কুল্লাহাবিতু মিনহা জামিয়া। আর 20 মিনিট আছে ইনশাআল্লাহ। আর বলার দরকার নাই। হ্যাঁ, আমার কাছে হেফজে পড়েছি, মার কাছে। আমার আম্মা কোরআনে হাফেজা ছিলেন। বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আমার মামা হযরত মাওলানা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি আমার আম্মার কাছে 6 মাসে হেফজ করেছেন। আমার আম্মা হাফেজা ছিলেন, আমার নানিও হাফেজা ছিলেন। এই জন্য বিয়ে করলে দিনদার মেয়ে লোক বিয়ে করিস। আর একটা আয়াত আমি শিখাই দেবানি, বিয়ের আগে 3টি রোজা রাখবি। আর ইন্নাহুম পড়ো, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা। এইটা পড়বে, 3 দিন রোজা রাখবি, রাত্রে 3 বার পড়ে শুয়ে থাকবি। যে মেয়েকে তুই বিয়ে করবি ও বালেগ হওয়ার পরে কোথায় কোথায় গেছে না গেছে সব ভিডিও আকারে তুই দেখবি। যদি অন্যায় কিছু করে থাকে সে নফল দুলোবাইকেও দেখবা, সে বয়ফ্রেন্ডকেও দেখা যাবে। শিখিয়ে দিলাম। আর আমার নাতি বোনেরা, তোমরা পড়বা ও মিসিলাহুম, সূরা আম্বিয়ার মধ্যে ওয়া মিসিলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। শিখিয়ে দিলাম। আমার বোনেরা যারা আছো, বিয়ার আগে যদি কোনো ছেলেকে তোমারে প্রস্তাব দেয় 3টে রোজা রাখবার, যদি শরীর পাক না থাকে, এই আয়াতটা 100 বার পড়বা। কোরআন হাতে রাখে বলছি, ওই যে ছেলের সাথে তোমার বিয়ের কথা হচ্ছে, ও জীবনে যদি কোনো প্রেম করে থাকে অথবা কিছু করে থাকে, সেই মহিলার ভিডিও সহ আল্লাহ তোমাকে দেখাই দেবে। এই ওয়াজ এই দেশের কেউ জানে না, এটা আমি বাইতুল মুকাদ্দাসে শিখেছি। হাত ওঠা, নারাই তাকবীর। সলিড মাল যদি চাস, এই দুইটা আমি দুটো বই লিখেছি, যদি পারো ওর মধ্যে দেওয়া আছে। সব কিছু তো বলা যায় না। আমার একটা বই হলো কোরআন নাযিলের স্থান সমূহ। কোরআন 114টা সূরা কোন পাহাড়ে কোন দিনে কোন তারিখে নাযিল হয়েছে, এইগুলো সব জায়গাগুলো, এবং কোন সাহাবা শুনছে, কোন সাহাবিয়া শুনছে, কোন তারিখ কোন সময়, এগুলো জানা কষ্ট না। এগুলো আমি ওই বইটি অর্ধেক ইংরেজি অর্ধেক বাংলা লিখছি। আর সহিহ বুখারী আমি মক্কা শরীফে বসে বসে লিখেছি। 2 রাকাত নামাজ পড়েছি, একটা হাদিস লিখেছি বুখারী শরীফের, এটা অনুবাদ করেছি। আর তাফসীর লিখেছি, সে তাফসীর এটা নাই। আর আমি আনতে ভুল হয়ে গেছে। আপনারা বসিরহাটে যদি যান, আমি ইরাকের থেকে হযরতে আইয়ুব আলাইহিস সালাম, নাম শুনছেন না? একটু হাত উঠাবো। নাম আল্লাহ বলেন উরকুদ বিরজিলিকা। আইয়ুব 18 বছর কুষ্ঠি ব্যাধিতে তুমি ভুগতিছ,
উরকুদু বিরিজিলিকা, তোমার পাও জমিনে আঘাত করো। হাদা, এটা গসালা ইয়াগসিলু মুগতাসালুন, মুগতাসালুন আমি ধুয়ে দেব, বারিদু ওয়া শারাব, ঠান্ডা পানি দিয়াম। এই পানি আছে, এই পানি থাকলে জিন আসবে না, আল্লাহর কসম জিন আসবে না। আপনার ডায়াবেটিস থাকলে ভালো হবে, ক্যান্সার হলি তো তাড়াতাড়ি সারিয়ে যাবে, কিন্তু 41 দিন মধ্যে কোন ওষুধ খেতে পারবে না। আল্লাহ পাক তখন আয়াত নাযিল করে দিলেন, ওয়া মিসলাহুম মাহুম, জোরে ওয়া মিসলাহুম মাহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। হযরত রহিমা আইয়ুব আলাইহিস সালামের আরো 3 বিবি ছিল, সর্বমোট 4 জন। মালেকা, একটু হাত দিয়ে গোনেন, আমি বুড়ো মানুষ। মালেকা, সালেহা, আলেয়া, রহিমা, 3 জন বিবি চলে গেল। রহিমা কয়, ওরে জাতির মায়া মুর্শিদ কোনদিন স্বামী বদলায় না। একটু হাত উঠামান, আমার আওয়াজ যারা শুনতেছে আমার নাতি বোনেরা, ওরে জাতির মায়া কোনদিন হাজবেন্ড চেঞ্জ করে না। একটু ইংরেজি কলাম, ওরে জাতির মায়া কোনদিন স্বামী বদলায় না। একটু হাত উঠান, জাতের মায়া, আরো জোরে, জাতের মায়ারা কোনদিন মুর্শিদি স্বামী বদলায় না। এই ওয়াজটা কি কারণ দারুণ, আমার নাতির কবে এই ধরনের ওয়াজ তো শুনি নাই। মনে হয় যে দাদা ভাই এখনো কখন মরে যায়, 97 বছর বুড়া। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আসমানে হযরত ইহইয়া এবং ঈসা আলাইহিস সালাম বলেন, আমি যখন দামেস্কর মসজিদে ছিলাম, আল্লাহ পাক আমাকে আসমানে তুলে এনেছে। একটু হাত উঠিয়ে দিতে হবে, কোথায়? আসমানে তুলে নেছে। ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, এই হাদিসটা মিশকাত শরীফের 480 পৃষ্ঠা আল ফাসল সালিস নুন কিতাবে। ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম, মরিয়ম আসমান থেকে জমিনে আসবে। ফায়াতাজাওয়াজু, উনি বিয়ে করবে ইরাকের ফারেন্দার গ্রামের একটি মহিলা, তার নাম আসমা বিনতে হুরবাব। এই মেয়েকে বিয়ে করার পরে ফায়াতাজাওয়াজু, এরপরে সন্তাতি হবে। ওয়ায়াম খুসু কমসান 40 সানাতা, আর 45 বছর তিনি বয়স পাবেন। সুম্মা ইয়ামুতু, এরপরে মারা যাবেন। হুজুর বলেন, ফায়ুদফানু মাই ফি কবরি, আর আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কবরের পাশে তাকে দাফন করা হবে। যারা আপনারা মদিনা শরীফে গেছেন, হুজুরের রওজা মুবারকের পূর্ব পাশে আবু বকরের রওজা, একটু বলুন বলুন বলুন, না হলে কোনো বাতিল হয়ে যাবেন আপনি। হুজুরের কেবল পূর্ব পাশে হযরত সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিকের রওজা, তারপরে ওমর, তারপরে কিছু খালি জায়গা আছে। এই জায়গায় ঈসা আলাইহিস সালামের জন্য রাখা।